বিচার সংস্কার এবং মিনিমাম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া ছাড়া আরেকটা নির্বাচন করে তো এরকম বাংলাদেশকে আমরা আবার বিপদের মুখে ফেলতে পারি না। সাহেব জনাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি, এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিস্ময়ের ব্যাপার যেটা প্রতিবাদ জানানো হয়নি, তার মানে গোটা দল এটার সাথে একমত এখন পর্যন্ত। এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি পুলিশ কেন, প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করেও আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি না হয়, না হওয়ার পরিবেশ যদি হয়, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতেই দেব না। জাতীয় সরকারের কথাই তো আমরা বলেছি, জাতীয় সরকারের জন্যই পিয়ার পদ্ধতি দরকার। দিস ইজ সলিউশন ওনলি এবং ইজি সলিউশন। আপনি জাতীয় সরকারের কথা বলেন, আমি একজন গুরুত্বপূর্ণ ওই পার্টির, তাকে আমি খুব বিনয়ের সাথে জানতে চেয়েছি যে ভাই আপনাদের চেয়ারম্যান সাহেব বলেন, আপনারা বলেন জাতীয় সরকার করবেন, তো জাতীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপরেখায় তো নিহিত আছে পিয়ার পদ্ধতির মাধ্যমে, যেখানে সকল ছোট ছোট দলগুলোকে, বড় দলগুলোকে, মাঝারি দলগুলোকে, যারা জনগণের মোটামুটি প্রতিনিধিত্ব করবে, জনগণ ভোট দিলে তো না বোঝা যাবে সে দল, ভোট না দিলে তো সে জোর করে ঢুকতে পারতেছে না, সুতরাং তাদেরকে আপনি বাদ দিবেন কেন? আপনি তো যখন আন্দোলন করেছেন শুধু আপনারাই বলেছেন ভাই ওটা একটা ব্যানার, আমার সামনে বলেছেন ভাই ওটা একজন ব্যক্তির দল, তো তাকে আপনি মঞ্চে নিয়েছেন, তো তাকে মঞ্চে নিয়েছেন, তার ব্যানারটা ব্যবহার করেছেন, তাকে কেন সংসদে ব্যবহার করার সুযোগ দেবেন না? এটা অবিচার, এটা অন্যায়, এটা বৈষম্য। বাংলাদেশ জামাত ইসলামী এই জায়গায় বলেছে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে এই বৈষম্যের কবর রচনা করে একটা সুন্দর ইলেকশন আমরা করব। আমরা বলেছি পিয়ার পদ্ধতি ছাড়া আমরা ইলেকশন জনগণের এদেশে চায় না, এবং সেই ইলেকশন জামাত ইসলামী মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে আরো, এবং সিএসি আপনারা জানেন যে সিএসির সাথে আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি দেখা করেছেন, সিএসি বলেছেন যে আমাদের জীবন বাজি রেখে হলেও আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব, আমরা এটার প্রতি আস্থা রাখতে চাই, কিন্তু সিনারিও আমাদেরকে প্রমাণ করতে হবে। আপনার প্রশাসন এখন পর্যন্ত কোথাও কোথাও তো এটা আছে, আমার কথা শুনলে থাকতে পারবেন, না হলে থাকতে পারবেন না, আমার হুকুম মতো চললে আপনি এখানে থাকতে পারবেন, না হলে আপনি থাকতে পারবেন না। সুতরাং সেই প্রশাসন, সেই প্রিজাইডিং অফিসার, সেই শিক্ষক বৃন্দ, সম্মান রেখে বলছি, যারা ফ্যাসিস্টদের নিয়োগ করা ছিল তারা আমাকে আপনাকে, এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন, আমরা বলতে পারি বা কেউ কেউ বলে তার মানে কি শত শত বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে বা মাসের পর মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে? আমরা বলছি না, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না, কিন্তু বিচার সংস্কার এবং মিনিমাম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া ছাড়া আরেকটা নির্বাচন করে তো এরকম বাংলাদেশকে আমরা আবার বিপদের মুখে ফেলতে পারি না। সেই জায়গাটা জামাত ইসলামী নিশ্চিত করতে চায়। এই প্রশাসন পারবে কিনা এটা তো বলেছি, এই প্রশাসনকে পারতে হলে প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে প্রশাসনের মধ্যে পরিবর্তন হচ্ছে এখনো সৎ, দক্ষ, দেশপ্রেমিক প্রশাসনিক লোকদেরকে গুরুত্ব না দিয়ে অধিকাংশ ক্ষেত্রে তেলবাজ প্রশাসনকে এখনো গুরুত্ব দেওয়া হচ্ছে।